এইবার 400 পার এই নারা দিয়েছিল বিজেপি এবং বলছে যে এই নারার পরে এরকম একটা ফল যেখানে 300 ক্রস করতে করতে অবস্থা খারাপ হচ্ছে, হয়তো হয়েও যাবে এবং সরকার গঠনও করবে বিজেপি, কিন্তু রাহুল গান্ধী কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার সাথে দলিত ভোট ব্যাংক পুরোপুরি ইউপি আশীর্বাদ করেছে এবং মমতা ব্যানার্জির এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যতগুলো জনমুখী প্রকল্প রয়েছে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে যে বাজিমাত করলো এই ভাতার রাজনীতি কিন্তু মমতা ব্যানার্জিকে কিন্তু অনেকটা কিন্তু ফ্রন্ট ফুটে খেলে দিল। বিজেপি এরকম রেজাল্ট এখানে আশা করেনি। আর আমার মনে হয়েছে যে বিজেপির হারের কিছু কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ইউপিতে এরকম বাজে ফলের একমাত্র কারণ, যেখানে আমরা যদি জানি অযোধ্যা পরে হচ্ছে ইউপিতে, তারপরেও ইউপিতে এরকম রেজাল্ট, কারণ ওভার কনফিডেন্স। আপনাকে একটু আমি ব্যাক করতে চাই। 1999-এ কার্গিল ওয়ার হয়েছিল। 2004-এ যে ইলেকশনটা হয়েছিল তাতে কিন্তু সবাই ধরেই নিয়েছিল যে এবছর বিজেপি আসবে। সেখানেও কিন্তু বিজেপি ওভার কনফিডেন্সের জোরে বিভৎসভাবে লস করেছিল এবং সে বছর কিন্তু সরকার বানাতে পারেনি। সে বছর ইউপিএ সরকার হয়েছিল। এবছরও কোন রকমে বেঁচে যাবে, হয়তো বেঁচে যাচ্ছে, কিন্তু যে স্ট্র্যাটেজির অভাব, কারণ ইউপিতে এতগুলো ডেভেলপমেন্ট করার পরে এবং বলা যায় যে ইউপিতে কারেন্ট ফ্রি, জল ফ্রি, অনেক ধরনের স্কিম রয়েছে, তারপরেও কোথায় হারিয়ে যাচ্ছে ইউপির সমীকরণ। শুধুমাত্র বিহারটা নীতিশ কুমারের সাথে জোটটা ছিল বলে বিজেপি কিন্তু আজকে অনেকটা আপগ্রেড হয়ে গেল। কারণ ইউপিতে মেন যেটা জায়গা দলিত ভোট ব্যাংক, ইউপিতে সেকেন্ড যেটা জায়গা মাফিয়া রাজ। ঠিকই শুনছেন, কারণ এই যে মাফিয়া রাজ বলা হয়, যোগী আদিত্যনাথের সময় সবাইকে ঠান্ডা করে দিয়েছে, সেখানে তার একটা রিপারকেশন দরকারই ছিল এবং অনেক জায়গা থেকে খবর আসছিল যে তারা একচ্ছত্র হয়ে সেই যে গুন্ডারাজ যখন দমন করছেন, তারা দমন করে যাবে কোথায়। তো সেখানে কোনোভাবে তাদের কাছে সেই মেসেজগুলো পাঠানো কিন্তু ঠিক হয়ে ওঠেনি যে আমি দমন করছি, তো তার তো একটা রিপারকেশন হবেই। সেটারই প্রতিফলন হয়েছে কিন্তু রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের ভোট ব্যাংকে। এর সাথে দলিত ভোট ব্যাংক পুরোপুরি অঢেলভাবে আশীর্বাদ করেছে এবং গোটা দেশ থেকে পশ্চিমবঙ্গে যদি আমি ফিরে আসি, পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি, একের পর এক ইস্যু, কিন্তু আলটিমেটলি লাভ কি হলো? বিজেপির স্ট্র্যাটেজির অভাব। স্ট্র্যাটেজির কোথায় অভাব ছিল? দেখুন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এরা যারা রয়েছে, এরা হয়তো মানুষের পালসটা বুঝতে পারেনি, কারণ এরা শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকের কে ধরে রাজনীতিটা করতে গেছিল। কিন্তু কি করে হবে সেটা? কারণ মমতা ব্যানার্জি যে স্কিমগুলো, জনমুখী প্রকল্পগুলো নিয়ে এসছে, তার মধ্যে কিন্তু অনেক ধরনের ভাতা রয়েছে। এই ভাতার রাজনীতিতে কিন্তু ফেসে গেল পুরোপুরি। মানে আমি যদি বলি যে বিজেপি ধরে রয়েছে যে আমি এই ভোটগুলো পাবো না, সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, কিন্তু আমি তো হিন্দু ভোট ব্যাংকের বেসিসে যেটা স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেই হিন্দু ভোট ব্যাংকের মধ্যেও কিন্তু ডিভাইড হয়ে যায়। কারণ 2.5 CR, 2.5 কোটি কিন্তু লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা এই মুহূর্তে দাঁড়িয়ে। সংখ্যাটা এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কম নয়। এটা ছাড়াও বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, এছাড়াও রয়েছে তপশিলি জাতি উপজাতিদের কিছু ভাতা, এবং যারা যারা ধরুন এই কয়েকদিন আগে বেঙ্গলের বাজেটে যেটা বলেছে যে মৎস্যজীবীরা 3 মাস যে নদীতে যেতে পারে না, সমুদ্রে যেতে পারে না, তাদের ভাতা, এই ভাতা বিভিন্ন পুরোহিতদের ভাতা, ইমামদের ভাতা, এই ভাতা যে টাকা দেওয়ার ব্যাপারটা, সেখানেও কিন্তু হিন্দু ভোটটা ডিভাইড হয়ে যাচ্ছে। কারণ এই জায়গাটা তৃণমূল কোনোভাবেই আসতে দেয়নি। তারা মনে করেছিল যে দিদিকে জেতাও, মোদিকে হাঁটাও। এই যে দিদিকে জেতাও, সত্যি কি দিদি জিতলে পরে দিদি প্রধানমন্ত্রী হচ্ছে? তা তো নয়। এটা তো ভোটটা ছিল লোকসভা, কিন্তু গ্রাউন্ড লেভেলে তৃণমূল কর্মীরা যেভাবে কাজ করেছে, যেভাবে মানুষের কানে কানে গিয়ে বলেছে, ঢুকিয়ে দিয়েছিল যে যদি এই সরকার চেঞ্জ হয়ে যায়, এবং এই কথাও বলছে যে সরকার চেঞ্জ, তাহলে কিন্তু ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। তো আলটিমেটলি মানুষ পয়সা বোঝে, কারণ দেশে চাকরির অভাব আমরা জানি, চাকরিতে দুর্নীতি আছে, সবকিছু থাকলে পরেও আলটিমেটলি এতগুলো ভাতা কিন্তু দিচ্ছে সরকার।
তাহলে পরে এই ভাতাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কি করবে? একটি মহিলা যদি 2000 টাকা বা 1500 টাকা মাস গেলে পায়, সংখ্যাটা কিন্তু 2000 যারা পাচ্ছে তাদের কিন্তু 12 মাসে 24,000, আর 15,000 টাকা করে হলেও 12,000। কে দেবে বলুন তো? ঠিক এই জন্যই কিন্তু আজকে তৃণমূল সরকারের এই স্ট্র্যাটেজি কিন্তু সামনে চলে আসায় পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল বিজেপি। বিজেপি এখানে স্ট্র্যাটেজির অভাব ছিল। বিজেপি শুধুমাত্র তৃণমূলের যে দুর্নীতিগুলো সেগুলোকে সামনে রেখেছিল এবং সেটাকে সামনে যত রাখছে, আর মমতা ব্যানার্জি তার যে জনমুখী প্রকল্প, যদিও সেগুলো বিধানসভার ইস্যু আমরা জানি, সেটাকে লোকসভায় প্রতিফলিত করে দিয়েছে এবং যার জন্য মানুষ এটা বুঝতেই পারছে না যে দিদি যাবে না মোদি যাবে, এবং সেখানেই জয় তৃণমূলের। কারণ এখানে গ্রাম বাংলা রয়েছে, গ্রাম বাংলার মানুষকে তারা বুঝিয়েছে। তাহলে বলতে পারেন যে শহরের ভোট কেন এরকম হলো? এক্স্যাক্টলি এটাই কোশ্চিন হওয়া উচিত, কারণ শহরের ভোটেও কিন্তু তৃণমূলের জয় জয়কার। কলকাতা শহরের বুকে বিভৎসভাবে জয়, মালা রায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। তারা কিভাবে জিতছে? কারণ শহরের মধ্যে একটা তৃণমূলের ভোট ব্যাংক তো রয়েছেই কলকাতা বেশ জোরে, এছাড়াও পুরোটা যে এখানটাতে সবাই হিন্দু বলেই যে বিজেপিকে ভোট দেবে তা কিন্তু নয়, কারণ আলটিমেটলি যে টাকা দিচ্ছে তার কাছে টাকার ফ্লোটা যে আছে সেটা কিন্তু পেতে সবাই ভালোবাসে, কিন্তু যে টাকা দিচ্ছে না তাকে কিন্তু মানুষ কি করে আনতে যাবে? কারণ মানুষ এটা তো ভুলেই গেছে এটা লোকসভা না বিধানসভা। এই কতগুলো স্ট্র্যাটেজি ছিল যেটা বিজেপি হয়তো গ্রাউন্ড লেভেলে বুঝতে পারেনি। আজকে ইলেকশন কমিশন বলছে যে হ্যাটস অফ টু ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে 16ই মার্চের পর থেকে 30শে মে অবধি 1 লাখের বেশি সভা হয়েছে, মিছিল হয়েছে, যেটা ভারতবর্ষের কোনোখানে হয়নি। তাহলে দলগুলো কত অ্যাগ্রেসিভলি কাজ করেছে এবং জেতার জন্য মাটি কামড়ে ধরেছিল, যেমন বিজেপি তেমন তৃণমূল। কিন্তু বিজেপি স্ট্র্যাটেজিতে কিন্তু অভাব ছিল। আমি আমার ভিডিওতে বারবার বলেছি যে প্রধানমন্ত্রীকে দেখতে লোক আসবে, ভিড় উপচে পড়বে, সেটা ভোট ব্যাংকের রিপার্কেশন হবে কিনা সেটা নোবডি নোজ। যদি তাই হতো তাহলে ব্রিগেডের সমাবেশে সিপিএম এর যেরকম ভিড় হয় সেরকম ভিড় দেখে কিন্তু বলতেই পারতো যে সিপিএম জিতবে, কিন্তু সিপিএম এখানে শূন্য। আমরা বিধানসভার নিরিখেও কিন্তু সিপিএম এর যেগুলো দেখি সেগুলো কিন্তু কার্যকর হয় না। তো ভিড় দিয়ে কখনো হয় না। যে প্রধানমন্ত্রীকে তারা কোনোদিনও দেখেনি, তারা একটি দর্শনের জন্য ভিড় বাড়াবে, সেখানে তৃণমূল হতে পারে, সেখানে যে কোনো পার্টির লোক হতে পারে, কিন্তু আলটিমেটলি ভোট দেওয়ার আগে মানুষ ভাবে যে আমি তাকেই ভোট দেব যে আমাকে উপকার করছে। উপকারটা এখানে কে করছে? এখানে করছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু ধরতে পারল না বিজেপি, এবং সেখানেই বিজেপি ইউপিতে দলিত ভোট ব্যাংক, ওভার কনফিডেন্স, আর বেঙ্গলে ভেবেছিল যে এতগুলো দুর্নীতি যখন হয়েছে বেঙ্গলের শিক্ষিত মহল কিন্তু ভোট দেবে। কিন্তু এখানে অনেকটা ভুল হয়ে যাচ্ছিল স্ট্র্যাটেজিতে, যে এবছর কিন্তু মহিলা ভোটারের সংখ্যা বাংলাতেও কিন্তু অনেকটা। মহিলা ভোটারের সংখ্যা যদি বেশি হয়, তারা তো বাড়ির হাজবেন্ডরা যখন তাদের একটা টাকা দিতে বলে যে আমি কেন তোমাকে টাকা দেব, সেখানে দিদি তার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, সে ভোটটা কাকে দেবে? যদিও এটা বিধানসভা নয়, এটা লোকসভা, সেই ডিফারেন্সিয়েটটাই করেনি তারা, এবং সেটা না করেও তারা সফল। আমরাই ভাবছিলাম যে দেশের সুরক্ষা নিয়ে কেন কিছু বলছে না, কারণ এখানে দরকার হয়নি হয়তো, কারণ আলটিমেটলি এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ এন্ড ওয়ার। তো এখানে এই যুদ্ধে যে স্ট্র্যাটেজি নিক, আলটিমেটলি কে জিতছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। চোখ থাকুক বাংলায় বিশ্ব চ্যানেলে। আর এই সব কারণেই কিন্তু বিজেপির বিশাল হার বা বিশাল পতন এবছরের লোকসভা ইলেকশন।